আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট লেভেলের ভিডিও হতে যাচ্ছে, কারণ আজকে আমরা কম্পেয়ার করব বাজারে থাকা দুইটা নামি দামি ব্র্যান্ডের ক্যামেরাকে। একটা হচ্ছে নিকন আর একটা হচ্ছে ক্যানন। দুইটাই হচ্ছে মিড রেঞ্জের ক্যামেরা, 60 থেকে 65,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। তবে এটার সাথে আমরা যে লেন্সটা ব্যবহার করব সেটা হচ্ছে 50mm প্রাইম লেন্স, আর এই 50mm প্রাইম লেন্সটার বাজেট হচ্ছে 20 থেকে 25,000। যেহেতু এখন ইউজ ক্যামেরার হিউজ কালেকশন রয়েছে, আপনি কিনতে গেলে একটু কমে পেয়ে যাবেন এর থেকে। আমরা যে দুইটা ক্যামেরার মধ্যে কম্পেয়ার করব তারা হচ্ছে মার্কেটে সেম দামে পাওয়া যায়, নিকন D7200 এবং ক্যাননের 800D। এর কম্প্যারিজনে স্টিল ফটোগ্রাফি করব, ভিডিওগ্রাফি করব, রানিং ভিডিও করব, নাইট মোড, ম্যাক্রো সব ধরনের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি টেস্ট করব এবং দেখব কোন ক্যামেরাটা সবচাইতে আগানো। হে এভরিওয়ান, মাহফুজ হিয়ার, ওয়েলকাম টু মাহফুজা টেক মাস্টার আনাদার এপিসোডের সাথে আছি মাহফুজুর রহমান। তো এখন আমরা ফটোগ্রাফির কম্প্যারিজনটা করব যে কোন ক্যামেরাটাই ব্যাকগ্রাউন্ড ব্লার রেখে সবচাইতে ভালো ফটো তুলতে পারে। তো সেটাই আমরা এখন দেখব। তো ফটোগ্রাফির ক্ষেত্রে নিকন কিন্তু আসলে ফেসের ফোকাস সহ আদার্স যে ব্যাপারগুলো সেগুলো খুব সুন্দরভাবে ধরে রাখতে পারছে, প্লাস একুরেট কালার কিন্তু আসলে দিতে পারতেছে। অন্যদিকে ক্যানন কিন্তু একুরেট কালার দিতে পারে না এবং ফোকাসের ক্ষেত্রেও কিন্তু অনেকটা সমস্যা করেছে এবং জুম করলে ফেসটা কিন্তু আসলে ফেটে যায় এমন একটা অবস্থা আমরা জুম করেও দেখেছি। আর এক্ষেত্রে নিকন কিন্তু অনেক ভালো পারফর্ম করেছে, কালার একুরেটলি দিতে পারছে, প্লাস আদার্স যে ব্যাপারগুলো এগুলো কিন্তু খুব সুন্দরভাবে মেনটেন করতেছে স্টিল ফটোগ্রাফির ক্ষেত্রে নিকনই। যখন আমরা আলোর বিপরীত পাশ থেকে ছবি তুলতেছি, অর্থাৎ সূর্যটাকে পেছনে রেখে, তখন নিকন কিন্তু এই ক্ষেত্রে ভালো পারফর্ম করতে পারতেছে, আমরা দেখতেই পাচ্ছি, কারণ এই ফেসটা ভালোভাবে ডিটেক্ট করতে পারতেছে, প্লাস কালারটা একুরেট রাখতে পারতেছে। পক্ষে আমরা যদি ক্যাননকে দেখি, সেক্ষেত্রে ফেসটা আসলে ভালোভাবে ডিটেক্টই করতে পারেনি, ফোকাসটা ভালোভাবে নিতে পারেনি, প্লাস কালারটাও কিন্তু চেঞ্জ করে দিয়েছে। পেছনের যে ব্যাকগ্রাউন্ড যে গ্রিন রয়েছে, সেই গ্রিনটাকে আসলে কালার একদম চেঞ্জ করে অন্য একটা কালার বসিয়ে দিয়েছে। ওকে, আমরা স্টিল ফটোগ্রাফি দেখলাম ডে লাইটে। এবারে আমরা দেখবো নাইট মোডে কি কেমন পারফর্ম করতে পারে নিকন নাকি ক্যানন। ডে লাইটের যে ছবিগুলো দেখতে পেয়েছি তাতে আমরা ইজিলি বলতে পারছি যে এই বাজেটে নিকনই কিন্তু সেরা, কারণ ক্যানন এর কাছাকাছি থাকলেও ওভারঅল পারফরমেন্সে কিন্তু নিকনই সেরা এই বাজেটে স্টিল ফটোগ্রাফির জন্য। তো চলুন নাইট মোডে একটা ছবি দেখে ক্লিয়ার হওয়া যায়। আমরা যখন রাতের বেলায় অন্ধকারে ফ্ল্যাশ জ্বালিয়ে ছবি তুলেছি, তখন কিন্তু নিকন খুব ভালো পারফর্ম করেছে, সুন্দরভাবে একুরেট কালার প্লাস ফোকাস, ফ্ল্যাশও কিন্তু যথেষ্ট আলো রয়েছে। অন্যদিকে ক্যানন ফ্ল্যাশের পাওয়ার অনেক কম, আমরা সরাসরি দেখেছি, প্লাস কালারটা একুরেটলি ধরতে পারেনি, প্লাস হিউম্যান যে স্কিন, সেই স্কিন টোনটাও কিন্তু পরিবর্তন করে দিয়েছে। নাইট মোডের পারফরমেন্সে ক্যানন নিকনের ধারে কাছেও যেতে পারেনি, একেবারে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে টোটালি। তো যাই হোক, আমরা এবার একটা ম্যাক্রো শট দেখবো যে ম্যাক্রো শটে আসলে কে পারফর্ম করতে পারে। যদিও এই লেন্সটা আসলে ম্যাক্রো লেন্স না, কারণ ম্যাক্রো শটের জন্য আমাদেরকে আলাদা লেন্স ব্যবহার করতে হয়। এটা ম্যাক্রো লেন্স না হওয়া সত্ত্বেও আমরা দেখবো আসলে ম্যাক্রোতে কতটুকু পারফর্ম করতে পারে এই নিকনের D7200 এবং ক্যাননের 800D উইথ 50mm প্রাইম। ওকে, এখন আমরা আসি ভিডিও কম্প্যারিজনের ক্ষেত্রে। তো আপনার প্রায়োরিটি যদি ভিডিও হয়, আপনি যদি প্রাধান্য থাকে ভিডিও করার মূল উদ্দেশ্য, সেক্ষেত্রে আসলে কে সেরা। আমরা প্রথমে স্টিল ভিডিও করি, সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে স্টিল ভিডিওতে আসলে কে সেরা। চলুন তাহলে স্টিল ভিডিও দেখা যাক। স্টিল ভিডিওগ্রাফিতে কিন্তু কালার ডিটেলস সহ আর যে ব্যাপারগুলো সেগুলোতে কিন্তু নিকন আগানো। এই পাশে যে ভিডিওগ্রাফিটা সেটা কিন্তু ক্যানন থেকে শ্যুট করা হচ্ছে। তো এক্ষেত্রে আপনারাই দেখতে পাচ্ছেন যে কালার ডিটেলস সহ বিভিন্ন যে ফিচার্সগুলো রয়েছে, সেই ক্ষেত্রে ক্যানন আসলে কতটা এক্ষেত্রে পারফর্ম করতে পারতেছে আপনারা দেখতে পাচ্ছেন। কমেন্ট বক্সে বলে যাবেন স্টিল ভিডিওগ্রাফিতে নিকন আসলে আগানো কিংবা ক্যানন আসলে আগানো কিনা, কিংবা নিকন আগানো কিনা। ওকে, আমরা স্টিল ভিডিও দেখলাম। তো স্টিল ভিডিওগ্রাফিতে আসলে নিকন এবং ক্যানন অনেকটা সেম পারফর্ম করেছে, কিন্তু এখন আমরা যে ব্যাপারটা দেখব সেটা আসলেই হতাশজনক নিকনের ক্ষেত্রে। কারণ সেম বাজেট হওয়া সত্ত্বেও, সেম লেন্স হওয়া সত্ত্বেও আমরা যে রানিং ভিডিওটা দেখব, অর্থাৎ মুভেবল ভিডিও সেটা কিন্তু নিকন একেবারে বাজে পারফর্ম করেছে, এবং ক্যানন কতটা আগানো সেটা এখনই আমরা বুঝতে পারবো। তাহলে চলুন আমরা প্রথমে আসলে ক্যাননের যে মুভেবল ভিডিও বা রানিং ভিডিও দেখি এবং এরপরে নিকনের ভিডিওটা দেখব। ওকে, তো আমি দ্রুত মুভ করলাম, আর কি দ্রুত মুভ করলে একটু শর্ট পিছনে যা, হ্যাঁ দ্রুত মুভ করলাম, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আসলে ফোকাসটা কতটা ধরে রাখতে পারছে। আমি একটু দ্রুত মুভ করি, সেক্ষেত্রে দ্রুত মুভ করলে মানে ক্যানন আসলে কতটা এক্ষেত্রে আগানো, ফিচারের ক্ষেত্রে আসলে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। সো এই সেম লেন্স ব্যবহার করা হচ্ছে কিন্তু নিকনেও 50mm প্রাইম, এটা হচ্ছে 50mm প্রাইম 1.8। সো দেখতে পাচ্ছেন রানিং ভিডিওর ক্ষেত্রে কিন্তু ক্যানন আসলে কতটা আগানো সেই ক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন। হ্যাঁ,
আসলে রানিং ভিডিও আমরা নিকন থেকে শুট করতেছি। সো নিকন এই সেম বাজেটের সেম লেন্সে কতটা স্টেবল কিংবা আসলে কতটা ফোকাসটা ডিটেক্ট করতে পারে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা হচ্ছে একটু মুভ করি, সেক্ষেত্রে মুভ করলে কিন্তু এর অবস্থা মানে একদম বাজে হয়ে যায় আর কি, আপনারা দেখতেই পাচ্ছেন। সেক্ষেত্রে আমি জানি না যে এই প্রাইম লেন্সটা আসলে পরিবর্তন করলে এ আসলে রানিং ভিডিওর ক্ষেত্রে কতটা স্টেবল হতে পারে। সেক্ষেত্রে লেন্স পরিবর্তন করলে এটা হয়তো সম্ভব ভিডিও করা ভালোভাবে, কিন্তু 50mm প্রাইম যে ব্যবহার করেছি আমরা ক্যাননে, সেই ক্ষেত্রেও কিন্তু ফোকাসটা অনেক স্টেবল ছিল এবং হচ্ছে রানিং ভিডিও কিন্তু অনেক সুন্দরভাবে ডিটেক্ট করতে পারতো। কিন্তু এই সেম লেন্স ব্যবহার করার ফলেও সেই নিকনে কিন্তু আসলে এই ফোকাসটা কিন্তু এতটা আসলে সুন্দরভাবে ডিটেক্ট করতে পারে না। ওকে, তো আমরা ওভারঅল একটা কনক্লুশনে আসতে পারি, সেটা হচ্ছে মুভেবল ভিডিও বা রানিং ভিডিওর ক্ষেত্রে কিন্তু অবশ্যই ক্যানন আগানো। আপনি যদি ব্লগ ভিডিও তৈরি করতে চান, আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনার যদি প্রাধান্য যদি ভিডিওগ্রাফি হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার ক্যানন নেওয়াটা এই বাজেটে বেস্ট হবে। আর আপনি যদি শুধু স্টিল ফটোগ্রাফি করতে চান, তাহলে অবশ্যই নিকনে শিফট হতে পারেন এই বাজেটে। তো এখন আপনার চয়েস, আপনার টাকা, আপনার ইচ্ছা, আপনি যেটা করবেন সেটাই হবে মূল প্রধান। আরেকটা ব্যাপার ক্লিয়ার করতে চাই, যারা আসলে টেক ইউটিউবার রয়েছেন, স্টুডিওতে বসে স্টিল ভিডিও যেভাবে আমি এখন শ্যুট করতেছি, এই ভিডিও কিন্তু নিকন থেকে শ্যুট হচ্ছে। সেক্ষেত্রে দুটো ফ্যাসিলিটিস আপনি পেতে পারেন। একটা হচ্ছে ফটোগ্রাফির ক্ষেত্রে ফ্যাসিলিটিস পাবেন, ভালো ফটো তুলতে পারবেন, দেন ভিডিও কিন্তু অনেক কোয়ালিটিও সুন্দর আসবে। সো যাই হোক, আপনি যদি রানিং ভিডিও ব্লগ করতে চান, সেক্ষেত্রে অবশ্যই ক্যানন নিতে পারেন, আর ফটোগ্রাফির জন্য তো নিকন। তো এটাই ছিল আজকের ভিডিও। দেখা পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।